নমস্কার সকলকে। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র অর্থাৎ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ারের সকল সূত্র আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাবো। শুধু তাই নয়, এই সূত্রগুলো একদম সঠিক আর নিখুঁত উপায় কিভাবে আজীবনের জন্য মনে রাখতে হয় তারও কিছু সহজ ট্রিক্স আজ আমি তোমাদের শিখিয়ে দেবো। তাহলে চলো আর দেরি কিসের, বোর্ডেই দেখা যাক। আচ্ছা, প্রথমে আমরা আয়তক্ষেত্রের সূত্রগুলো শিখবো, তারপরেই না হয় বর্গক্ষেত্রের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ সবাই, এখানে একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের ছবি রয়েছে। তো আয়তক্ষেত্রের দুখানা দৈর্ঘ্য বা লেংথ থাকে, আবার অপর দিকে দুখানা প্রস্থ বা ব্রেথ থাকে। তো একটা জিনিস সবাই ভালো করে খেয়াল করে দেখো, এই আয়তক্ষেত্রের লেংথ বা দৈর্ঘ্য যেগুলো রয়েছে এদের পরিমাপ সমান, আবার অপর দিকে যে প্রস্থ বা ব্রেথ যেগুলো রয়েছে এদের পরিমাপ আলাদাভাবে সমান। তো এখান থেকে আমরা একটা জিনিস কি জানলাম বলো তো, আয়তক্ষেত্রের এই বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হয়। ওকে, তাহলে চলো এইবার আমরা এক এক করে আয়তক্ষেত্রের সূত্রগুলো নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমেই আসছে আয়তক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটার। পরিসীমার সূত্র কি হবে বলো তো? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, তো পরিসীমা বা পেরিমিটার বলতে কি বোঝায় বলো তো? আয়তক্ষেত্রের কটা বাহু? টোটাল 4খানা বাহু, এই দুখানা দৈর্ঘ্য আর দুখানা প্রস্থ, এই 4টে বাহুর যে যোগফল বা সমষ্টি বা যেটা সাম, সেটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটার। তো ভালো করে দেখো, আয়তক্ষেত্রের দুখানা দৈর্ঘ্য আর দুখানা প্রস্থ, তো সেই কারণে দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা ফার্স্টে একবার করে যোগ করব। ওই যে ভ্যালুটা আসবে ওইটাকে আমরা 2 বা 2 দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করে দেবো, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু দুবার করে রয়েছে সেই কারণে। ওকে, তো কোনো অঙ্কে ধরো যদি দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালু দিয়ে দেয়, তো সেখান থেকে যদি আমাদের পরিসীমা বার করতে বলে, তাহলে আমরা এই সূত্রে জাস্ট এই দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালুটা পুট করলেই আনসার বেরিয়ে আসবে। আর অবশ্যই লাস্টে কিন্তু এককটা দিতে হবে। ওকে, এইটা কিন্তু মাস্ট। একক বলতে দৈর্ঘ্য আর প্রস্থের যখন ভ্যালু দেওয়া থাকবে কোনো অঙ্কে, তখন তো নিশ্চয়ই মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এই হিসাবেই আর কি কোনো সংখ্যার পরে তো এই এককগুলো ইউজ হবে। তো আমাদেরও আনসারে কিন্তু লাস্টে ওই সংশ্লিষ্ট যে এককটা আর কি কোশ্চেনে থাকবে, মিটার হোক, ডেসিমিটার হোক, সেন্টিমিটার হোক, সেটা কিন্তু লাস্টে বসিয়ে তবেই আনসারটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, তাহলে চলো এইবার দৈর্ঘ্যের সূত্রটা আমরা বের করে ফেলি। দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এই যে পরিসীমা বাই 2 মাইনাস প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্র। তাহলে কোনো অঙ্কে যদি আয়তক্ষেত্রের পরিসীমা আর প্রস্থের ভ্যালু দেওয়া থাকে, তখন আমাদের কি করতে হবে? পরিসীমাকে 2 বা 2 দিয়ে ভাগ বা ফার্স্টে ডিভাইড করতে হবে। ওই যে ভ্যালুটা আসবে ওইটা থেকে প্রস্থ বা ব্রেথ, যেটার ভ্যালু অলরেডি কোশ্চেনে দেওয়া থাকবে, সেটাকে মাইনাস বা বিয়োগ করে দিতে হবে। তাহলেই আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্র অনায়াসে পেয়ে যাব। আর এখানেও কিন্তু লাস্টে এককটা বসাতে হবে, মানে কোশ্চেনে যে এককই থাকুক না কেন, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটারের মধ্যে, সেটা কিন্তু লাস্টে আমাদের আনসারে বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে পরিসীমা বাই 2 মাইনাস প্রস্থ। তাহলে এবার প্রস্থের সূত্রে আসি আমরা। প্রস্থের সূত্র দৈর্ঘ্যের ঠিক অপোজিট। কী হবে বলো তো? এটা হচ্ছে পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রস্থের সূত্রের ঠিক বিপরীত। তাহলে পরিসীমার দৈর্ঘ্যের ভ্যালু যদি কোনো কোশ্চেনে দেওয়া থাকে, তখন ওই একই আমাদের কাজ করতে হবে। পরিসীমাকে ফার্স্টে 2 বা 2 দিয়ে ভাগ বা ডিভাইড করতে হবে। ওই যে ভ্যালুটা আসবে ওইটা থেকে আমাদের দৈর্ঘ্য বা লেংথের ভ্যালু, যেটা অলরেডি কোশ্চেনে দেওয়া থাকবে, সেটাকে মাইনাস বা বিয়োগ করে দিতে হবে। তাহলেই আমরা আয়তক্ষেত্রের প্রস্থের সময় আর কি ভ্যালুটা পেয়ে যাব। আর এখানেও কিন্তু লাস্টে এককটা দিতে হবে। তাহলে প্রস্থের সূত্র হচ্ছে পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। তো ভালো করে দেখো, দৈর্ঘ্য আর প্রস্থের সূত্রটা হচ্ছে কিন্তু বিপরীত। পরিসীমা বাই 2টা দুক্ষেত্রে কমন। দৈর্ঘ্যের বেলায় শুধু পরিসীমা বাই 2 এর পর মাইনাস প্রস্থ আসবে, আর প্রস্থের বেলায় পরিসীমা বাই 2 এর পর মাইনাস দৈর্ঘ্য আসবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কর্ণের সূত্রটা আমরা একটু পরে আসছি, আগে এইগুলো নিয়ে আলোচনা করি। এবার আসছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফল বলতে কোন পার্টটাকে বোঝায় বলো তো? এই ভেতরের যে পার্ট, একদম এইটাকেই ক্ষেত্রফল বা এরিয়া বলা হয়। তো ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো তো? ক্ষেত্রফলের সূত্র হবে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তো ভালো করে দেখো, আয়তক্ষেত্রের দুখানা দৈর্ঘ্য আর দুখানা প্রস্থ রয়েছে। তো দুটো করে দৈর্ঘ্য বা আর দুটো করে প্রস্থ থাকলেও এদের ভ্যালু তো সেম, তাই তো? তো সেই কারণে এই দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা যদি একবার করে গুণ বা মাল্টিপ্লাই করে দিই, তাহলেই এই টোটাল যে ভেতরের ক্ষেত্রফল বা এরিয়া, সেটা বেরিয়ে আসবে। আর এইটার লাস্টে কিন্তু আমাদের কি দিতে হবে বলো তো? বর্গ একক। এইটা আমাদের দিতে হবে। আগেরগুলো শুধু একক ছিল, এখানে এই বর্গ কথাটা মেনশন করতে হবে শুধু ওই ক্ষেত্রফলের বেলা, মানে ওই বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ ডেসিমিটার, এই আর কি
মানে ইউনিটগুলো আমাদের ইউজ করতে হবে আনসারের শেষে। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এইবার দৈর্ঘ্যের আবার সূত্র চলে এলো। এই দৈর্ঘ্য প্রস্থের সূত্রগুলো ছিল পরিসীমা দিয়ে, আর এই দৈর্ঘ্য প্রস্থের যে সূত্র আমরা এখন করতে যাচ্ছি এগুলো হচ্ছে ক্ষেত্রফল দিয়ে। ওকে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্র তাহলে কি হবে বলো তো? এটা হবে গিয়ে ক্ষেত্রফল বাই প্রস্থ। আমি আবারও বলছি, এটা হচ্ছে ক্ষেত্রফল ইউজ করে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা বের করতে যাচ্ছি। তো ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দিলেই দৈর্ঘ্য বেরিয়ে আসবে। তো কোনো অঙ্কে ক্ষেত্রফল আর প্রস্থের ভ্যালু দেওয়া থাকলে তোমরা এই সূত্রে বসাবে, তাহলেই দৈর্ঘ্যের ভ্যালু বেরিয়ে আসবে, আর এইটারও লাস্টে এককটা দিতে হবে আমাদের। ওকে, আর প্রস্থের ভ্যালু এইটার ঠিক অপোজিটটা হবে, যে এইটা হবে ক্ষেত্রফল বাই কি হবে বলো তো? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, মানে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই প্রস্থ বেরিয়ে আসবে, ঠিক আগেরটার উল্টোটা। আর এইটারও লাস্টে এককটা মেনশন করে দিতে হবে। ওকে, তাহলে আয়তক্ষেত্রের মানে ক্ষেত্রফলের আর কি যে দৈর্ঘ্য প্রস্থের সূত্র, সেটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ, আর প্রস্থের সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। দুটো হচ্ছে দুটোর ঠিক অপোজিট। ওকে, তাহলে আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। এইবার তাহলে আমরা কর্ণের সূত্রটা বের করে ফেলি। কর্ণের সূত্র কি হবে বলো তো? কর্ণের সূত্র হবে এই যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখনও শেষ হয়নি, এই টোটাল ভ্যালুটাকে আমাদের রুট ওভার বা বর্গমূল করতে হবে, তবেই গিয়ে কর্ণের ভ্যালুটা আমাদের প্রপারলি পাওয়া যাবে। তাহলে মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে? দৈর্ঘ্যটাকে আলাদা করে বর্গ করতে হবে, আবার প্রস্থটাকেও আলাদা করে বর্গ করতে হবে, তারপর ওই দুটো বর্গফলকে একসাথে যোগ বা সাম করতে হবে। ওই সমষ্টিটাকে টোটালি আমাদের বর্গমূল বা স্কোয়ার রুট করে দিলেই কর্ণে বা ডায়াগোনালের ভ্যালুটা চলে আসবে আয়তক্ষেত্রের। ওকে, তাহলে আশা করছি আয়তক্ষেত্রের এই সব সূত্রগুলো তোমাদের সবার কাছে এখন ঠিকমতো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো এইবার আমরা বর্গক্ষেত্রের সূত্রগুলো নিয়ে আলোচনা করি। এখানে দেখতেই পাচ্ছ একটা বর্গক্ষেত্র বা স্কোয়ারের ছবি রয়েছে। এই বর্গক্ষেত্রের যে চারটে বাহু দেখছো, এই চারটে বাহুর দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান হয়। এটা যে কোনো বর্গক্ষেত্র বা স্কোয়ারের বেলাতে কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে চলো এইবার আমরা বর্গক্ষেত্রের সব সূত্রগুলো এক এক করে লিখে ফেলি। তাহলে প্রথমেই আসছে বর্গক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটার। তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা হচ্ছে এই যে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। ওকে, তো এটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটারের সূত্র। তা পরিসীমা বা পেরিমিটার বলতে আমরা কি বুঝি? বর্গক্ষেত্রে এই যে চারটে যে বাহু দেখছো, এই চারটে বাহুর যে যোগফল বা সমষ্টি বা সাম যাই বলো না কেন তোমরা, সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটার। তো বর্গক্ষেত্রে তো চারটে বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান। তো এই চারটে বাহুকে আলাদা আলাদা করে যোগ না করে যদি একটা বাহুর দৈর্ঘ্যকেই আমরা 4 দিয়ে গুণ বা মাল্টিপ্লাই করে দিই, তাহলেই তো আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটারটা পেয়ে যেতে পারি, তাই তো? আর অবশ্যই কিন্তু এই বাইরে এককটা দিতে হবে, মানে কোশ্চেনে তো অবশ্যই বাহুর দৈর্ঘ্য আমাদের দিয়ে দেবে, তবেই না আমরা পরিসীমা বের করতে পারবো। তো এই বাহুর দৈর্ঘ্যটা যে এককের হবে, মানে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, যে এককেরই হোক না কেন, পরিসীমার আনসারটাও কিন্তু আমাদের লাস্টে সেই একক পার্টিকুলার এককটা বসাতে হবে। ওকে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এইবার আসছি বাহুর দৈর্ঘ্যের সূত্রে। বাহুর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এই যে পরিসীমা বাই 4। এটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সূত্র। তার মানে বাহু পরিসীমা যদি দিয়ে দেওয়া থাকে, পরিসীমাকে আমরা যদি 4 দিয়ে ভাগ বা ডিভাইড করে দিই, তাহলেই আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অনায়াসেই পেয়ে যাব। আর এখানেও কিন্তু এককটা লাস্টে অবশ্যই মেনশন করতে হবে। ওকে, কর্ণটা নিয়ে আমরা শেষে আলোচনা করছি, তার আগে এই দুটো সূত্র আমরা লিখে ফেলি। এবার আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফল বলতে কোন পার্টটাকে বোঝায় বলো তো? এই একদম যে এই মাঝের বা মিডিলের যে পার্টটা রয়েছে, এই পোর্শনটাকেই বলা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া। এর দুটো সূত্র রয়েছে, একটা হচ্ছে এই যে বাহু গুণ বাহু, আর আরেকটা সূত্র হচ্ছে বাহুর হোল স্কোয়ার। ওকে, তো বর্গক্ষেত্রের তো চারটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তো চারটে বাহুর যে কোনো একটা বাহুকে যদি আমরা দুবার গুণ করে দিই, তাহলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যেতে পারি, অথবা ওই একটা বাহুকে যদি আমরা হোল স্কোয়ার বা বর্গ করে দিই, তাহলেও আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়াটা অনায়াসেই পেয়ে যেতে পারি। আর এর বাইরে কিন্তু দিতে হবে বর্গ একক, এইটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। মানে কোশ্চেনে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তবেই আমরা ক্ষেত্রফল তো বের করতে পারবো। তো এই বাহুর দৈর্ঘ্যটা যে এককের হবে, মানে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, যে এককেরই হোক না কেন, ক্ষেত্রফলের যে আনসারটা আসবে সেটা কিন্তু সবসময় বর্গ মিটার, বর্গ ডেসিমিটার, বর্গ সেন্টিমিটার, এই এককে আমাদের প্রকাশ করতে হবে।
মানে ওই পার্টিকুলার এককটার আগে বর্গ কথাটা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের মেনশন করতে হবে। আর এইটা যদি ধরো কেউ মেনশন করতে ভুলে গেল কিন্তু আনসার ঠিক আছে, তাহলে কিন্তু সেই আনসারটা ভুল হিসেবে কাউন্ট হবে। তো এই ব্যাপারটা সবাই ভালো করে একটু খেয়াল রাখবে, এই বর্গর ব্যাপারটা। ক্লিয়ার? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু অথবা বাহুর হোল স্কোয়ার। ওকে, এইবার আসছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সূত্র। আচ্ছা, এই বাহুর দৈর্ঘ্য তো আগেও আমরা বের করেছি, এইটা ছিল পরিসীমার মাধ্যমে বাহুর দৈর্ঘ্য। আর এখন যে আমরা সূত্রটা বের করতে যাচ্ছি এটা হচ্ছে ক্ষেত্রফলের মাধ্যমে বাহুর দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সূত্র ভেরি ইজি, এটা হচ্ছে এই যে রুট ওভার ক্ষেত্রফল। মানে অবশ্যই ক্ষেত্রফলের ভ্যালুটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, ওই ক্ষেত্রফলটাকে যদি আমরা বর্গমূল বা স্কোয়ার রুট যদি করে দিই তাহলেই আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা অনায়াসেই পেয়ে যাব। আচ্ছা, বাইরে কিন্তু এককটা মেনশন করতে হবে। তো ক্ষেত্রফল যখন দেওয়া থাকবে, ক্ষেত্রফল তো নিশ্চয়ই বর্গমিটার, বর্গ ডেসিমিটার, বর্গ সেন্টিমিটার এই এককেই থাকবে। তো আমরা যখন বাহুর দৈর্ঘ্যটা লাস্টে বের করব তখন কিন্তু আর ওই বর্গ কথাটা ভুলেও মেনশন করব না, ওই বর্গটা বাদ দিয়ে যে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার যে এককটাই থাকবে সেটাই আমাদের আনসারে বসাতে হবে। ক্লিয়ার? তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার ক্ষেত্রফল। তাহলে এইবার হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ বা কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এই যে রুট ওভার 2 ইন্টু বাহু। ওকে, বাহু বা বাহুর দৈর্ঘ্য যেটাই বলো না কেন, মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তার মানে বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি রুট ওভার 2 বা রুট ওভার 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলেই আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বা ডায়াগোনালের ভ্যালুটা অনায়াসেই পেয়ে যাব। আর বাইরে অবশ্যই একক, মানে বাহুর দৈর্ঘ্যের যে এককটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাই অবশ্যই কিন্তু আনসারে আমাদের মেনশন করতে হবে। ওকে, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের সব সূত্র যারা একসাথে এতদিন কোথাও পাওনি, আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা সেই সব সূত্র একই সাথে পেয়ে যাচ্ছ। তাহলে আর সময় নষ্ট না করে এই সব সূত্রগুলো এক এক করে খাতায় নোট ডাউন করে বাড়িতে ঝটপট মুখস্থ করে ফেলো। আর একটা কথা মনে রেখো, এই সূত্রগুলো কিন্তু তোমাদের আজীবন কাজে লাগবে কোনো না কোনো ক্ষেত্রে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।